কথা, একটি দেশাত্মবোধক গানের কথা খুব বেশি করে মনে পড়ছে। গানের দুটি লাইন সবারই মুখস্থ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। প্রথম আলোতে ছাপা হয়েছে সংবাদের শিরোনাম, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত, মা ভাত নিয়ে বসেছিলেন, ছেলে আর ফেরেনি। আর সমকালে ছাপা হয়েছে, সুরায়ার চোখে এখনো বাবার রক্ত ভেজা মুখ। আমি প্রথম আলো নিউজটার একটু কিছু অংশ আগে পড়ি। দুপুরে ভাত নিয়ে ছেলে সোহাগের, বয়স মাত্র 17 বছর। দুপুরে ভাত নিয়ে ছেলে সোহাগের জন্য অপেক্ষায় ছিলেন মা সালেহা বেগম। ছেলে জুম্মার নামাজ পড়ে বাসায় ফিরলে খেতে বসার কথা বলেন। ছেলে তখন বলে, মা আমি একটু পরে এসে খাবো। মা ভাত নিয়ে বসেই রইলেন, কিন্তু ছেলে আর ফিরল না। ফিরেছে তার গুলিবিদ্ধ লাশ। রাজধানীর উত্তর বাড্ডায় শাহজাদপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে 19 জুলাই বিকেলে নিহত হয় সোহাগ। উত্তর বাড্ডায় মা বাবার সঙ্গে থাকতো, কালার প্রিন্টের কাজ করত। একেবারেই হতদরিদ্র, বাবা চালাতেন রিক্সা। এই মৃত্যুর কি জবাব দেবে বাংলাদেশ? আমরা কি জবাব দেব? সমকালীন নিউজটা আমি পড়ি একটু। রাজধানীতে রিক্সা চালাতেন কামাল মিয়া। নরসিংদীর বেলাবর চরলতিপুর থেকে 2014 সালে পরিবার নিয়ে ঢাকায় আসেন তিনি। 4 ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে সংসার তার। স্ত্রী ফাতেমা বেগম গৃহকর্মীর কাজ করেন। স্বামী স্ত্রীর স্বপ্ন দেখতেন, কষ্ট করে হলেও সন্তানদের লেখাপড়া করে বড় করবেন। তবে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে ওই পরিবারের। একই দিন গত 19 জুলাই শান্তিনগরের বটতলা এলাকায় গুলিতে নিহত হন কামাল মিয়া। এতে নিমিষেই শেষ হয়ে যায় তার পরিবারের সুখ স্বপ্ন। কি জবাব দেব আমরা? কিভাবে পাখির মতো মানুষকে গুলি করে মারা হয়েছে, এক একটা পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো পরিবারের সন্তান, কোনো পরিবারের অভিভাবক, আইক্ষম ব্যক্তি আর কেউ নাই। এরকম একটি দুটি পরিবার নয়, অসংখ্য পরিবারের এই ধরনের ক্ষত সৃষ্টি করা হয়েছে। আমরা তো ভালো থাকবো সারা জীবন, বা এই যে যারা প্রাণ হারালো, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাদের কি হবে? নিশ্চয়ই সারা দেশের মানুষ এদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে, এদের পাশে থাকবে। আর সরকারের পক্ষ থেকে অবশ্যই এদেরকে শহীদের ঘোষণা দেওয়ার ছাড়াও এইসব পরিবারের পাশে দাঁড়াতে হবে। যদি একটি আসার কথা, গতকালকেই একটি আদেশ জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কারা হতাহত হয়েছে তাদের তালিকা করা এবং তালিকা অনুযায়ী তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। রাষ্ট্রীয়ভাবে এদেরকে মুক্তিযোদ্ধা ঘোষণা করা। এরা সত্যিকারেরই মুক্তিযোদ্ধা, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য নতুন এক স্বাধীনতা এনে দিয়েছে, স্বপ্নের বাংলাদেশ এনে দিয়েছে। আমরা তাদের কোনোদিন ভুলব না, আমরা ভুলতে পারি না। এদেরকে ভুলে গেলে জাতির সাথে বেইমানি করা হবে, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে 15-16 বছর ধরে একটি স্বৈরশাসক আমাদের বুকের উপরে দানবের মতো চেপে বসেছিল, তার থেকে আমরা মুক্তি পেয়েছি এই সব শহীদের রক্তের বিনিময়ে। অতএব তাদেরকে আমাদের লাল সালাম, এবং আমরা কোনোদিন তাদের ভুলব না। যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়াতে হবে। রাষ্ট্র তো দাঁড়াবেই, পাশাপাশি আমাদের সবাইকে এই সব পরিবারের পাশে দাঁড়াতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।